সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে বায়তুল মোকাররমের দক্ষিণ প্রান্তের গেট থেকে দেখাচ্ছি। এখানে WHR টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমাদের WHR টিভির আইন উপদেষ্টা অ্যাডভোকেট আখতার হোসেন ভূঁইয়ার সৌজন্যে এবং আমাদের সবার সহযোগিতায় এখানে আমরা ইফতারের আয়োজন করেছি। দেখছেন আমাদের বিভিন্ন এখানে শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের মানুষ যারা রোজাদার, তারা এখানে ইফতারিতে অংশগ্রহণ করেছে। আমরা তাদেরকে এখানে আনতে পেরে বা তাদেরকে সেবা করতে পেরে নিজেরা আনন্দিত, গর্বিত। এখানে এই সেবাটা যারা দিচ্ছেন, এখানে অ্যাডভোকেট সাহেবরা আছেন, আখতার হোসেন ভূঁইয়া সাহেবের সাথে যারা সহযোগী অ্যাডভোকেট, তারা এখানে সেবাটা দিচ্ছেন। এখানে দেখছেন আপনারা, এখানে বিভিন্নভাবে তাদের ইফতারের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে। এখানে প্রতি বছর এরকম একটা আয়োজন করা হয়। ইনশাআল্লাহ আগামীতে হচ্ছে বড় আয়োজন করা হবে। আমরা WHR টিভির সহযোগিতায় সৌজন্য এরকম আপনাদেরকে আরো বড় ধরনের আয়োজনের ব্যবস্থা করব আশা করছি। এবার আমরা ছোট পরিসর আয়োজন করেছি। এই আয়োজনকে এবং যারা এর সাথে সরাসরি উদ্যোক্তা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করছে সবাইকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখুন, এখানে আমাদের এই বায়তুল মোকাররমের ভেতরে, ওই যে আমরা ভেতরে যে প্রান্তটা আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখছেন, এখানে কিন্তু সরকারি পর্যায়ে আরো হাজার হাজার মানুষের ইফতারির ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এখানে বিনামূল্যেই ইফতারির ব্যবস্থা করা হয় মাসব্যাপী, এই রমজান মাসের মাসব্যাপী। আর এখানে যেটি করা হয়েছে এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে এবং এখানে যারা আমরা কয়েকজন উদ্যোগী হয়েছি তাদের সৌজন্যে। ইনশাআল্লাহ আগামীতে হচ্ছে আরো বড় করে আমরা বড় পরিসরে আয়োজন করব, সেই প্রত্যাশা রাখছি। আমাদের এই উদ্যোগের পেছনে যারা পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। দেখুন এখানে অনেক আইনজীবী যারা আছেন, এই যে আমাদের আখতার হোসেন ভূঁইয়া, উনি হচ্ছেন এটার মূল উদ্যোক্তা, তাকে ধন্যবাদ জানাই। আখতার ভাই, আপনি বসে যান, আপনি আমাদের সাথে এখন বসে যান, বেশি সময় নেই। উনি প্রতি বছর এরকম আয়োজন করে থাকেন, এই বছরও সেই আয়োজনটা করেছেন। আশা করছি যে আমরা ইনশাল্লাহ আগামীতে হচ্ছে বড় আয়োজন করতে পারবো। এখানে এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন আবুল কালাম আজাদ ভাই এবং অন্য যারা আছেন উকিল সাহেবরা, এতক্ষণ ধরে তারা পরিশ্রম করেছেন এটা সেবা দেওয়ার জন্য। যা যা করণীয় ওনারা নিজ হাতে করেছেন। এই যে আমাদের সহকর্মী কাউসার আহমেদ, উনি আমাদের WHR টিভির প্রধান সহকারী হিসাবে আমাদের সাথে সবসময় সহযোগিতা করে থাকেন। আর এই পাশে যারা আছেন আমাদের সহকর্মী ভাইরা, এখানে সব শ্রেণী পেশার মানুষকে আমরা এখানে ইফতারের জন্য আয়োজনের আমন্ত্রণ জানিয়েছি। এখানে কোনো আমির ফকির, ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। যেমন নামাজে যেমন ভেদাভেদ নেই, তেমনি ইফতারি তো আমাদের এখানে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করেছি। বিশাল প্রাঙ্গণ বায়তুল মোকাররমের আপনারা দেখছেন, এই প্রাঙ্গণেই এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সুন্দর আয়োজন। আমি একটা মোনাজাতের জন্য যদি ব্যবস্থা করা হয় মনে হয় খুব ভালো হয়, যে আমাদের মানে ইফতারির আগে আর 5-7 মিনিট আছে, মোনাজাতটা বোধ হয় আমাদের আখতার সাহেব করলে খুব ভালো হয়। না, আপনার মোনাজাতটা করলে আমরা খুব খুশি হব। আমরা চাই যে এই মোনাজাতে আমরা আপনার সাথে শরীক হই। আমাদের সাথে যারা আছেন আমাদের মুসল্লি ভাইরা সবাই এই মোনাজাতে, ইফতারির আগের যে মোনাজাতটা আপনি জানেন আল্লাহ পাকের কাছে খুব গ্রহণযোগ্য এবং এটা খুব প্রিয়। বান্দার এই চাওয়াটা আল্লাহ পাক পূরণ করেন। বিশেষ করে যারা এই রোজাদার অবস্থায় ইফতারের পূর্বে তারা এই কাজটি করে থাকেন। আমাদের একে মোনাজাতের মাধ্যমে আমরা সবাই সূরা ফাতিহা বিসমিল্লাহ শেখ একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাইকে সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পড়ে এই মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى اله وصحبه وذريته وآل بيته وأولياء محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া মুরশিদ, 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 আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া মুরশিদ। কয় মিনিট আছে আর? আর 3 মিনিট। মোনাজাতটা শুরু করেন। মোনাজাত করি না? হ্যাঁ, আপনি আল্লাহুম্মা আমিন। আমরা একটু মোনাজাত করি, সবাই একটু মোনাজাত করি ভাই। মোনাজাত করছি। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। يا الله يا غفور رحيم। আল্লাহ পবিত্র মাহে রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে ইয়া রাব্বুল আলামিন তোমার বাদশাহী দরবারে আমরা কতিপয় গুনাহগার আল্লাহ দুই হাত পেতে ভিক্ষা চাইতেছি। আল্লাহ এই ইফতারের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি maaf করে দিন। আল্লাহু আল্লাহ। ইয়া আল্লাহ ইয়ার সবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া আখের আমদার তাজেদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহু আল্লাহ। ইয়া আল্লাহ तमाम साहबाए किरामদের রূহকে ইয়ার সবটুকু পৌঁছে দিন। হযরত জোহরা আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহার রূহকে ইয়ার সবটুকু পৌঁছে দিন। আল্লাহ। ইয়া আল্লাহ খাজা বাবা গরিবের নওয়াজের রূহকে ইয়ার সবটুকু পৌঁছে দিন। ইয়া আল্লাহ গাউসে পাক বরকত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার রূহকে ইয়ার সবটুকু পৌঁছে দিন। ইয়া আল্লাহ সমস্ত নবী রাসূল ওলিয়া গাউস কুতুব পীর ফকির হাজী গাজী শহীদান মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের রূহকে আমাদের গোলামের সওয়াব পৌঁছে দিন। আল্লাহু আমিন। ইয়া আল্লাহ তাহাদের উসিলায় আল্লাহ আমরা গুনাহগার পাপী মানুষ, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো maaf করে দিন। আল্লাহু আমিন। ইয়া আল্লাহ এই রমজানের উসিলায় আমাদের প্রত্যেকের বাবা মার জীবনের গুনাহ maaf করে দিন। আল্লাহু আমিন। ইয়া আল্লাহ যাদের বাবা মা আল্লাহ আমাদের বাবা মা যাদের দুনিয়াতে নাই আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহু তাদের পক্ষ থেকে তাদের জীবনের গুনাহগুলি আমরা ক্ষমা চাই। আল্লাহু ইয়া আল্লাহ আমাদের পিতামাতা, আমাদের আত্মীয়-স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী প্রত্যেকে আল্লাহ আপনি প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে দিন। আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আমাদের পিতামাতা যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আল্লাহ তাদেরকে তুমি ধর্মের পথে কবুল করো। আল্লাহ তাদেরকে দুনিয়ার পাপ থেকে, দুনিয়ার দুর্ঘটনা থেকে, দুনিয়ার পেরেশানি থেকে রক্ষা করিও। হে আল্লাহ আমরা যাতে জগতে পাপ কাজ হইতে বাঁচিয়ে থাকতে পারি, আল্লাহ তুমি না বাঁচাইলে কেউ পাপ থেকে বাঁচতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে জগতের পাপ থেকে বাঁচাইয়া রাখিও। আল্লাহ আমাদেরকে জগতের আল্লাহ সারাদিন কত জায়গায় কত দূর দূরান্তে আমরা এক একজনে চলাচল করি, আল্লাহ দুনিয়ার দুর্ঘটনা হইতে তুমি আমাদেরকে রক্ষা করিও। হে আল্লাহ আমরা যাতে সারা জীবন মৃত্যুর পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যতদিন থাকি যে কাজ করলে তুমি অখুশি হও সেই কাজ থেকে বাঁচিয়ে থাকতে পারি। আল্লাহ যে কাজ করলে তুমি খুশি হও আমরা যাতে সে কাজ করতে পারি। হে আল্লাহ আমাদের কি প্রয়োজন তোমার চাইতে বেশি কেউ জানে না। আমরা হয়তো চাইতে জানি নাই, তুমি তো ভালো জানো বান্দার কি প্রয়োজন। আল্লাহ যারা হাত তুলছে আল্লাহ কার কি প্রয়োজন তোমার চাইতে কেউ বেশি ভালো জানে না। আল্লাহ তুমি প্রত্যেকের মনের আশা পূর্ণ করিয়া দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মৃত্যুকালে ইমানের সহিত মৃত্যু দিও এবং পবিত্র জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।